আসসালামু আলাইকুম। জাপানে আসার পর একজন ব্যক্তি জাপান সরকার থেকে কত টাকা পায় বা কয় ধাপে টাকা পায়, কারা এই টাকাটা পাবে, কারা এই টাকাটা পাবে না, আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। এবার আসি মূল আলোচনায়। আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন। এই কাগজটা সম্প্রতি আমি জাপান সরকার থেকে পেয়েছি। তো এই কাগজটা শুধুমাত্র যে আমি পেয়েছি তা না, রিসেন্টলি যারা জাপানে এসেছে তারাও পেয়েছে এবং জাপানের যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু এই কাগজটা পেয়েছে। এই কাগজটার ভিতরে আসলে কি আছে সেটা আমি একটু পরে খুলে দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, জাপানে যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু 30,000 টাকা পায়। পাশাপাশি যারা স্টুডেন্ট তারাও কিন্তু এই 30,000 টাকা পায়। 30,000 টাকায় হচ্ছে জাপানের 3 মান। এখন 3 মান, এটা কিন্তু ইয়েনের কথা আমি বলতেছি। তো 3 মান যদি ইয়েন ধরেন বাংলাদেশি টাকা, সেটা হতে পারে 24,000 বা 25,000 টাকা। এখন যারা স্টুডেন্ট ভিসায় জাপানে আসে তারা কিন্তু কয়েকটা ধাপে টাকা পেয়ে থাকে। এটা আসলে অনেকটা সেশনের উপরেও নির্ভর করে যে আপনি কোন সেশনে স্টুডেন্ট ভিসায় জাপানে আসতেছেন, সেই অনুযায়ী কিন্তু জাপান সরকার থেকে আপনি টাকা পেতে পারেন। তো নর্মালি স্টুডেন্টরা সাধারণত 10 মান টাকা পেয়ে থাকে, যেটাকে 1 লক্ষ টাকা বলা হয়, জাপানিজ ইয়েনে 1 লক্ষ বলা হয়। বাংলা টাকা যদি আমি হিসাব করে দিই তাহলে 80,000 টাকার মতো আসতে পারে, কম বেশি হতে পারে। এই টাকাগুলো আসলে কারা পাবেন? যারা স্টুডেন্ট ভিসায় আসবেন তারা সবাই পাবেন। কারা পাবেন না যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি যদি জাপানে এসে ওভারওয়ার্ক করেন, মানে জাপানে কিন্তু রুলস রয়েছে সপ্তাহে 28 ঘন্টা জব করা যায়, তার থেকে যদি আপনি বেশি কাজ করেন তাহলে কিন্তু এই টাকাটা আপনি নাও পেতে পারেন, আবার পেতেও পারেন। এটা অনেক কিছুর উপর নির্ভর করে। তো সম্প্রতি আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলেছিলাম। সে বলতেছে যে ভাই, আমি আসলে অনেক কাজ করছি জাপানে এসে, রুলস ব্রেক করছি, যার কারণে সবাই ওই 10 মান পেলেও আমি পাইনি। সে যে বেশি কাজ করছে সেই কারণে এই টাকাটা যে পাইনি, বা অন্য কোনো কারণে যে সে টাকাটা পাইনি, এটা কিন্তু সঠিক সেও বলতে পারতেছে না বা আমিও জানি না। এবার আসি, জাপান সরকার থেকে আমরা যে খামটা পেয়েছি এই খামের ভিতরে কি রয়েছে। তো খামটা খোলার পর এমন একটা হলুদ কাগজ পাওয়া যাবে। তো এই কাগজে আসলে কি কি লেখা আছে অবশ্যই আপনাদেরকে আমি পড়ে শোনাবো। সবই জাপানিজ ভাষায় লেখা আছে। তো সবার আগে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু 3 মান লেখা রয়েছে। তো এই কাগজটার ভিতরে কি লেখা রয়েছে সেটা যদি আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 2020 সালের পর থেকে জাপান সরকার কিন্তু স্থানীয় বাসিন্দা সহ যারা বিদেশি ছাত্র রয়েছে তাদের জন্য এই কাগজটা পাঠায় এবং এই 3 মান টাকা মোটামুটি সবাই কিন্তু পায়। তো এটাই মূলত এখানে বিস্তারিত কম বেশি লেখা রয়েছে। এখন এই টাকাটা যদি আপনি পেতে চান বা এই কাগজটা যদি আপনি পান, তখন আপনার কি করণীয় সেটাই আপনাদেরকে এখন দেখাবো। এই উপরে দেখতে পাচ্ছেন একটা বাঙ্গো লেখা, মানে নাম্বার লেখা। এই নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে এবং পিছনে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো আপনার কাজ হচ্ছে এই ফোন নাম্বারে আপনাকে কল করতে হবে। এই কাগজে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে আপনাকে কল দিয়ে একটা কাগজ চাইতে হবে। কাগজটা হচ্ছে সিন সেইশো, বলতে হবে যে আমার সিন সেইশো কাগজটা দরকার। তো যখন আপনি সেখানে কথা বলবেন তারা আপনাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে, যে আপনি জাপানে কখন এসেছেন বা আপনি কোন দেশের নাগরিক, মোটামুটি যা প্রশ্ন করবে আপনাকে সেটার উত্তর দিতে হবে। দেওয়ার পর তারা আপনাকে বলবে যে ঠিক আছে, 7 দিন বা 10 দিনের ভিতরে আপনি কাগজ পেয়ে যাবেন। তারা যখন ফোন কলে আপনার সাথে কথা বলবে তখন আপনাদেরকে কিন্তু বলে দিবে যে ওই কাগজটার সাথে আপনাকে আরো কি কি জমা দিতে হবে। তো আপনার জেরো কার্ডের ফটোকপি সেখানে জমা দিতে হবে, আপনার যে ব্যাংকের বই রয়েছে যেটাকে সূচো বলা হয় সেটারও কিন্তু একটা ফটোকপি সেখানে আপনাকে জমা দিতে হবে। তো এই কাগজটা হচ্ছে আমার না, এই কাগজটা হচ্ছে আমার একটা ছোট ভাইয়ের। তো যখন এই কাগজটা পাই তখন সে আমার কাছে নিয়ে আসে। নিয়ে আসার পর আমি এই ফোন নাম্বারে ফোন দিয়ে সিন সেইশো কাগজটা চাই। এই কাগজটা চাওয়ার জন্য যখন আমি ফোন করি তার মোটামুটি 3 থেকে 4 দিন পর আমাকে এই কাগজটা পাঠানো হয়। তো এই কাগজটার ভিতরে কি রয়েছে সেটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। এই কাগজটার ভিতরে 2টা পেজ রয়েছে। তো এই 2টা পেজের ভিতরে প্রথম পেজে আপনার সেই বাঙ্গোটা কিন্তু এখানে থাকবে এবং এখানে আপনাকে কিছু লিখতে হবে। এটা কলম দিয়ে লিখবেন, আপনার নাম, তারপরে আপনি যে মেল কি ফিমেল সেটা এখানে লিখবেন, আপনার জন্ম তারিখ, আপনার বর্তমান ঠিকানা,
এবং আপনি কোন দেশের নাগরিক এটা পূরণ করবেন। পূরণ করার পর এই পিছনে কিন্তু আপনার ব্যাংকের ইনফরমেশনটা দিতে হবে। দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই খামটাও কিন্তু তারা পাঠাবে। এই খামের ভিতরে এই কাগজটা ঢোকাবেন, পাশাপাশি আপনি যে জাইরো কার্ডের ফটোকপি করেছিলেন এবং আপনার ব্যাংকের যে পাসবুকের ফটোকপি করেছিলেন সেই ফটোকপিও দুইটা এর ভিতরে ঢোকাবেন। ঢোকানোর পর সুন্দর করে এখানটায় আঠা মেরে নেবেন। আঠা মেরে জাপানের যে পোস্ট বক্স রয়েছে বা আপনার এরিয়ার ভিতরে যে সিয়াকশো অফিস রয়েছে সেইখানে এটা ঢুকাই দিবেন। ঢুকাই দিলে আপনার কাজ শেষ। যখন আপনি এই কাগজটা জমা দিবেন, জমা দেওয়ার মোটামুটি 1 মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, বা যদি না ঢোকে, কি কারণে ঢুকবে না এরকম হয়তো বা যদি কোনো কারণ থাকে, তারা কিন্তু আপনার বাসায় আরেকটা এরকম কাগজ পাঠাবে। তো তার মাধ্যমে আপনারা কিন্তু জেনে যাবেন। তো যারা জাপানে এসেছেন এই 3 মানের কামই সাধারণত সবাই পেয়ে থাকে, আপনিও পাবেন। আপনাদের ঠিকানায় এটা চলে যাবে, কোথাও যে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন জাপানে আসতেছেন। তো যারা প্রক্রিয়াটা জানেন না, এই ভিডিওর মাধ্যমে হয়তো জানতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।